আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই এত সুন্দর দৃশ্য দেখে আমরা তাড়াতাড়ি করে সেটার একটা ফুটেজ নিয়ে নিলাম। কি সুন্দর পুকুর, আর তার মধ্যে রাজহাঁস অসংখ্য। এখানকার লোকেরা, বনলতার লোকেরা আর কি, এই রাজহাঁসেরও নিজেদের পোষা। তারপর আমাদের একটা টোটোকে বলা ছিল সেই আমাদের পুরো জঙ্গলটা ঘুরিয়ে দেখাবে, কারণ স্থানীয় লোক ছাড়া জঙ্গল ভালো করে দেখানোর আইডিয়া নিজেদের ড্রাইভারদের হবে না। তার জন্য আমরা টোটো করেই গেলাম। জঙ্গল যদিও এখন অনেক পাতলা হয়ে গেছে, কারণ কাঠ কেটে কেটে অনেকটাই জঙ্গল এখন ফাঁকা। দু চারটে হরিণ, ময়ূর এইসব ছাড়া আর কিছুই দেখা যায় না। তবুও জঙ্গলের যে এসেন্স সেটা কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো কি দেখলাম, কটা ময়ূর দেখলাম, কটা হরিণ দেখলাম, ওইসব ফ্যাক্টর না। আমার ভেতরের জঙ্গলের যে এসেন্স, ওই যে নিস্তব্ধতা আর ঝিঝি পোকার ডাক, ওটাই আমার ভীষণ ভালো লাগে। তাই জঙ্গলের ভেতরে আমরা বেশ অনেকক্ষণ সময়ই কাটিয়েছিলাম। এত গ্রিনারিজ দেখে মনটা বেশ ভালো হয়ে গেল, আর চোখেরও বেশ আরাম হলো। তাই বেশ মজা করে এখানে অনেকক্ষণ সময় আমরা নিজেদের মতো কাটিয়েছিলাম। আর টোটো দাদাও বেশ সহযোগিতা করছিল, এখানে দাঁড়াচ্ছিল, ওখানে দাঁড়াচ্ছিল, বলছিল আপনারা নেমে একটু দেখুন, তেমন ভয়ের এখানে কিছু নেই। এরপর আমরা ফিরে আসলাম হোটেলে। হোটেল না, সরি, রিসর্টে। এবার রিসর্টের ভেতরে যেহেতু মার্চ মাস, কি সুন্দর এরা ফুল করেছেন দেখুন। মানে একদম চারদিকে শুধু ফুলের বাগান, এত এত বিভিন্ন রকমের ফুল, আর এত সুন্দর ভেতরটা সাজানো যে মানে যে জায়গায় মনে হবে ফটো তুলতে পারবেন। এরপর আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। ইচ্ছা আছে একটু সামনেই বিষ্ণুপুর, যদিও অনেকবার বিষ্ণুপুর যাওয়া হয়েছে, তবুও বিষ্ণুপুরটা যেহেতু এত কাছে, মনে হলো এত কিছুই দেখা হলো, তাই বিষ্ণুপুরটাও একটু কভার করেই আমরা কলকাতা যাব। বিষ্ণুপুরের জোড়া মন্দির, বিষ্ণুপুরের যা যা আছে সব আমরা মোটামুটি একটু দেখেছি। যদিও এর আগে আমরা 3বার মতো বিষ্ণুপুর এসেছি, তবুও আমার কাছে না বিষ্ণুপুরের এই স্থাপত্য ভীষণ ভালো লাগে। তাই বিষ্ণুপুরটা যখন এত কাছে, তাই না দেখে আর গেলাম না। বিষ্ণুপুরের কিছু কিছু জিনিস দেখে আমরা তারপর কলকাতা যাব, এই উদ্দেশ্যই আমাদের ছিল, এবং সেটা ফুলফিলও হয়েছে। এবার আস্তে আস্তে আমরা চলে যাব, পুরো বেরিয়ে যাব আর কি কলকাতার দিকে। যেতে তাও 3.5-4 ঘন্টা লাগবে। আসলে আমি এই ব্লগগুলো করে রাখি, যখন ইচ্ছে হবে একটু দেখতে পারবো। নিজেদের আনন্দের জন্যই আমি এই ব্লগগুলো করে রাখি। সব কিছু তো আর ভবিষ্যতে হয়তো মনে থাকবে না, তখন যদি এগুলো দেখি, তাই বেশ মনে পড়ে যাবে। আপনাদেরও ভালো লাগলে লাইক করবেন।